1988 সালে প্যালেস্টাইন জাতীয় কাউন্সিল ঘোষণার পরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় বিশ্বের বিভিন্ন দেশ। এখন প্রায় 150টির কাছাকাছি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে অঞ্চলটিতে ইসরায়েলের বর্বরতা বহু বছরের পুরনো। এর মাত্রা 2023 সালের 7 অক্টোবরের পর বেড়ে যায় আরও বহু গুণে। এতে দেশে দেশে শুরু হয় ইসরায়েল বিরোধী বিক্ষোভও, যা দেশগুলোর সরকারের ভিত পর্যন্ত নাড়িয়ে দেয়। তাই এবার নিজেদের গদি বাঁচাতে নতুন করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আরও কয়েকটি দেশ। তবে বিশ্লেষকদের দাবি, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই স্বীকৃতি ফিলিস্তিনের জন্য প্রতীকী মাত্র। পশ্চিমা পরাশক্তিদের স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থনে দুভাগে বিভক্ত বিশ্ব। একদলেকে দেখছেন দ্বিরাষ্ট্র সমাধানের দিকে আরেকটি এগিয়ে যাওয়া হিসেবে। বিশেষ করে পশ্চিম তীরে অনেকেই আশাবাদী, বড় বড় পরাশক্তিদের স্বীকৃতি ফিলিস্তিনিদের এগিয়ে নেবে শান্তির দিকে। এই দেশগুলোর স্বীকৃতিতে জয় হয়েছে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের। এটি ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের বিজয়। এখন এই আন্তর্জাতিক বৈধতা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন দেশ হিসেবে একটি বড় বৈধ অবস্থান দেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে প্রায় 2 বছর ধরে ধুঁকতে থাকা গাজাবাসীর ক্লান্ত কণ্ঠে শোনা যায়নি খুব একটা আশার বাণী। যতক্ষণ না যুক্তরাষ্ট্র তাদের ভেটো সরিয়ে নেয়, গোটা বিশ্ব যদি সমর্থন দিল, ততদিন স্বাধীন হবে না ফিলিস্তিন। তাই সমর্থনকে প্রতীক হিসেবে দেখছে যুদ্ধে বিপর্যস্ত গাজাবাসী। অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন কিংবা সে যেই হোক, তাদের স্বীকৃতিতে বড় পরিবর্তন আসবে না। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আগে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে হবে। তবে সিদ্ধান্তে একেবারে খুশি নয় ইসরায়েলিরা। ব্রিটেনের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি ভণ্ডামি, কারণ তারাই বিশ্বের সবচেয়ে বড় দখলদার এবং তারা আমাদের বলতে চায় যে আমরা দখল করছি এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র থাকা দরকার। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বীকৃতি মানে প্রতিশ্রুতি, যা বাস্তবায়ন করতে হবে। তবে অনেকেই ধারণা করছেন এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া অনেকটাই প্রতীকী। নৈতিক ও রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটা বেশ কঠিন পদক্ষেপ। কিন্তু বাস্তবতা হলো, এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না। তবে এই প্রতীকী পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারবে বলে ধারণা করছেন অনেকে। ঋতু সাহা, চ্যানেল 24।